টিভি আস্থার আওয়াজ। রায়গঞ্জ পুরসভার নিউ উকিলপাড়া এলাকায় টিন দিয়ে ঘিরে অবৈধভাবে পুকুর ভরাটের অভিযোগে উত্তেজনা সৃষ্টি হয়। এলাকার মহিলারা সোমবার সেই টিনের প্রাচীর ভেঙে দেন বলে অভিযোগ। তৃণমূল কংগ্রেস সরকারের আমলে এই কাজ শুরু হলেও প্রাণ ভয়ে এলাকার মহিলারা মুখ খুলতে পারেননি বলে অভিযোগ। সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গেই মহিলারা আত্মবিশ্বাস ফিরে পাওয়ায় সেই টিনের প্রাচীর ভেঙে দেন বলে অভিযোগ। পুকুরকে আগের অবস্থায় ফিরিয়ে আনার দাবিতে সরব হয়েছেন এলাকার মহিলারা। আপনারা দেখছেন সেই ছবি, সেই পুকুর ভরাট করা হচ্ছিল যে এরিয়াকে ঘিরে, যে এলাকায় টিন দিয়ে ঘিরে অবৈধভাবে পুকুর ভরাটের কাজ চলছিল, সেই টিনের প্রাচীর মহিলারা ভেঙে দিচ্ছেন। আপনারা দেখছেন সেই ছবি, কিভাবে সেই টিনের প্রাচীর ভেঙে দেওয়া হচ্ছে। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, রায়গঞ্জ পুরসভার নিউ উকিলপাড়া এলাকায় টিন দিয়ে ঘিরে অবৈধভাবে পুকুর ভরাটের অভিযোগে উত্তেজনা সৃষ্টি হয়। এলাকার মহিলারা সোমবার সেই টিনের প্রাচীর ভেঙে দেন বলে অভিযোগ। তৃণমূল কংগ্রেস সরকারের আমলে এই কাজ শুরু হলেও প্রাণ ভয় এলাকার মহিলারা মুখ খুলতে পারেনি বলে অভিযোগ। সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গেই মহিলারা আত্মবিশ্বাস ফিরে পাওয়ায় সেই টিনের প্রাচীর ভেঙে দেন বলে অভিযোগ। পুকুরকে আগের অবস্থায় ফিরিয়ে আনার দাবিতে সরব হয়েছেন এলাকার মহিলারা। আপনারা দেখছেন কিভাবে সেই টিনের প্রাচীর ভাঙার কাজ চলছে। মহিলারা নিজে সেই প্রাচীর ভেঙে দিচ্ছেন, নিজেরাই সেই প্রাচীর ভেঙে দিচ্ছেন। যেই প্রাচীর দেয়া হয়েছিল একটি সেই রায়গঞ্জ পুরসভার নিউ উকিলপাড়া এলাকায় যে প্রাচীর গড়ে উঠেছিল অবৈধভাবে পুকুর ভরাটের নামে, প্রাচীর দিয়ে ঘিরে সেই অবৈধভাবে পুকুর ভরাটের কাজ চলছিল, সেখানে সেই এলাকার মহিলারা সোমবার সেই টিনের প্রাচীর ভেঙে দেন বলে অভিযোগ। পূজা কাহার। এখানে কি করছেন আপনারা? এখানে আমাদের খুব প্রবলেম হচ্ছে। এটা একটা বড় পুকুর ছিল। কোন অঞ্চল এটা? কোন পাড়া? এটা হচ্ছে আমাদের নিউ উকিলপাড়া। কত নিউ নম্বর ওয়ার্ড? উকিলপাড়া 13 নম্বর ওয়ার্ড, আচ্ছা। সৎসঙ্গ সরণি, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। এই টিন ভাঙাচোরা করছেন কেন? টিন ভাঙাচোরা করার কারণ এটা আমাদের একটা বড় পুকুর ছিল। আমাদের খুব অসুবিধা হচ্ছে, হাওয়া বাতাস লাগছে না, ছোট ছোট বাচ্চা আছে, এটা পুরো ভরাট করা হয়েছে। আমাদের এটাই হলো সমস্যা। আমরা চাই যে টিনগুলো খোলা হোক আর আমাদের পুকুর আবার দ্বিতীয়বার হ্যাঁ কতটা এলাকা জুড়ে পুকুরটা ছিল? যতটা আপনি দেখছেন এখানে যতটা আছে ততটাই হয়তো, কিন্তু আমি বলতে পারছি না যে কতখানি ছিল। 10 বিঘা। এটাই হলো আমাদের সমস্যা, যে আমরা চাই যে আমাদের এই পুকুরের জন্য প্রচন্ড সমস্যা। কতদিন ধরে এটা ঘেরা দেওয়া হয়েছে? 9 মাস তো হচ্ছে, 8-9 মাস হচ্ছে এখানে ঘেরাটা দেওয়া হয়েছে। সেটাই আমরা ঘেরাটা কেন দেওয়া হয়েছে? ঘেরাটা দেওয়া পুকুর ভরাট করার জন্য। ভরাট করা মানে এর আগে হয়তো অনেক লোক আসছিল, খোলামেলা ছিল, যার জায়গা ছিল সে ভরাট করতে পারেনি, কিন্তু তারপর উনি কি করছে যে চারিদিকে ঘেরা দিয়ে তারপর লুকিয়ে লুকিয়ে ভরাট করে নিয়েছে। পুকুরের মালিকানা কার? কে মালিক? পুকুরের মালিক সেটা আমি বলতে পারছি না। এখন আমার থেকে যারা বয়স্ক বড় তারা জানবে। আমি যতটুকু দেখছি এতটুকুই আমি বলতে পারবো। আমরা চাচ্ছি যে আমাদের এই চারিদিক যে ঘেরা দেওয়া আছে এটা খোলা হোক আর আবার করে আমাদের পুকুরটা খোঁড়া হোক। আমাদের মানুষের খুব অসুবিধা হচ্ছে। তারপর সব থেকে বড় কি, যেটা ভরাট করা হয়েছে এটা আমাদের সমস্যা। আমাদের প্রত্যেকটা বাড়ি ঘরে জল ঢুকে যাচ্ছে, আমরা কেউ ঘরে থাকতে পারছি না। পেছনে যায় দেখবেন পুরাই পুকুরে যেত, যাওয়া আসা করতো, কিন্তু এখন এত জল হয়েছে আমরা বাড়ির ভিতরে থাকতে পারছি না। যখন ভরাট করা হচ্ছিল তখন কেন প্রতিবাদ? তখন বলা হয়েছিল কিন্তু কেউ শোনেনি। তখন মানে যারা ছিল, সরকার যে ছিল, আমাদের কোনো কথা শোনেনি। এখন আমরা চাই যে বর্তমান সরকার আছে আমরা চাই তারা জানি আমাদের এই কাজটা করে দেয়। আমাদের মানুষের খুব অসুবিধা। এই পুকুর কতদিনের? এই পুকুর অনেক বহু বছর আগে, বহু বছরের পুকুর। এটা আমি বলতে পারবো না, কিন্তু বহু বছর জন্মের পর থেকে দেখছি এই পুকুর আমাদের চোখের সামনে। 100 বছর হয়ে গেল এই পুকুর। আমরা এটাই চাই। পূজা রায়। কি হচ্ছে করলেন আজকে? আমরা এই পুকুর অনেকদিন থেকে ভরা হচ্ছে, তারপর টিন দিয়ে ঘিরে দিছে। আমরা এই গরমে আর থাকতে পারছি না, বাচ্চা কাচ্চা সবাই আমরা অসুস্থ হয়ে পড়েছি। তার জন্য আমরা বাধ্যতামূলক আজকে সব পাড়ার মহিলারা মিলেই আমরা এই টিন খুলছি। শুধু কি টিন খুললে না, পুকুর আমাদের পুকুর যেমন আগে খোলা ছিল ওরকম খোলা হোক, আমরা পুকুর চাই। কতদিন ধরে এই 9 মাস ধরে হচ্ছে। তারপর তার জন্য ঘিরে দিয়েছিল। তার জন্য পুকুর যখন সবাই দেখবে, মাটি ভরা হবে,
ওই জন্য টিন দিয়ে ঘিরে দিয়ে মাটি ফেলেছে। কারা 9 কারা 9 মাস ধরে হচ্ছিল, কিন্তু এতদিন আপনারা কেন মুখ খুললেন না? এতদিন করিনি, তখন তো সরকার আলাদা ছিল, তখন আমাদের কথা কেউ শুনেনি। আর ভয় ছিল? ভয় ছিল যদি কেউ কিছু বলে করে, ওই জন্য কারা আমরা কেউ পিছনে যুক্ত ছিল কিছু জানেন? না, ওগুলো তো জানি না। এখন মানে সাহস হলো? এখন আমাদের সাহস হয়েছে, আমরা গরমে মানে অতৃষ্ণ হয়ে গেছি, এখন বাধ্যতামূলক আমরা এই কাজ এই করতেছি। বৃষ্টির যে এত হচ্ছে, জল নিয়ে অসুবিধা হচ্ছে? হ্যাঁ, জল আমাদের বাড়িতে উঠে যাচ্ছে, পিছনে মাঠে জল, আমরা যাতায়াত করতে পারছি না। আগে এই জল সব পুকুরে নামতো, কি চাইছেন? এখন চাইছি আমাদের টিন খুলে দিক, আর আমাদের এই পুকুর যেমন খোঁড়া ছিল তেমন খোঁড়া হোক। আমাদের এটা কোন পুকুর নামে পরিচিত ছিল? পদ্ম পুকুর। কি নাম দিদি আপনার? আমার নাম মিনারানী কাহার। কি অভিযোগ আপনার? আমার অভিযোগ এখন পুকুরটা খোঁড়া হোক, এবং এটার জন্য আমরা আবেদন করতে চাচ্ছি যে হচ্ছে অভিযোগ সমস্যা আমাদের দেখেন, আমাদের ঘরের মধ্যে 1 হাঁটু করে জল, যে জল আমাদের কোনোদিনই আগে ঘরের মধ্যে জল ঢুকতো না, কিন্তু এখন এই সরকার, পুরানা সরকার যখন ছিল তখন থেকে অভিযোগ করা হয়েছিল যে আমাদের বাড়ির পিছনে এরকম জল জমাট হচ্ছে। সেই জল কিন্তু এটা কিন্তু যদি বন্যার জল হতে তাহলে না হয় মানিয়ে নেওয়া যায়, কিন্তু এটা হচ্ছে বৃষ্টির জল চারিদিক থেকে যদি জমা হয়ে যদি আমাদের ঘরে ঢোকে, তাহলে আমরা সেই জায়গাটা কোথায় যাব? এটাই আমাদের নতুন সরকারের কাছে অভিযোগ, যে তারা উনিরা একটু দেখুক, দেখে এর সমস্যার সমাধানটা করুক। সমাধান বলতে কি চাইছেন? সমাধান বলতে পুকুরটা খোঁড়া হোক 1 নম্বর কথা, 2 নম্বর কথা টিনগুলা খুলে দেওয়া হোক। কারণ টিনগুলা যদি না খুলে তাহলে তো লোকে জানবে কেমন করে যে এখানে পুকুর ছিল, পুকুরটা ভরাট হয়েছে? কারণ চারিদিকে তো টিন দিয়ে ঘেরা, মানে জলা জায়গা বলতে একটা মাঠ আছে, কিন্তু সম্পূর্ণ আমাদের উকিলপাড়ার জলটা, সম্পূর্ণ জলটা আমাদের বাড়ির পিছনে এসে জমা হচ্ছে। এবার সেই জলটা বেরোনোর কিন্তু কোনো ব্যবস্থা নেই। এবার সেটারও এর যেন, আগে এই অভিযোগ কোথাও জানিয়েছিলেন? হ্যাঁ, কোথায় জানিয়েছেন? আমাদের তৃণমূলের ইসেকে জানানো হয়েছিল, বান্টিকে জানানো হয়েছিল যে জলটা বার করার ব্যবস্থা করুক। তখন কোনো ব্যবস্থা নেই? না, তখন কোনো ব্যবস্থা নেয়নি। যখন পুকুরটা যখন ছেঁকা হলো তখন হচ্ছে আমাদের বাড়ি পর্যন্ত জল চলে আসছিল, তখন বললাম বান্টি এর ব্যবস্থা করো, জল যেন তোমরা পুকুর কি করবা না করবা সেটা আমরা জানি না, কিন্তু তুমি আমাদের বাড়ির পুকুরে যদি জল না আসে তার ব্যবস্থা করো। তখন কিন্তু দিব্যি কিন্তু জল উনি পাস করে দিচ্ছিল, কিন্তু তাহলে এখন যখন আমাদের বৃষ্টির জলটা জমা হয়ে আমাদের ঘরে ঢুকছে, তাহলে সেই জায়গাটা তার ব্যবস্থাটা হবে না কেন? কোনো বিষয়ে দায়িত্বটা নিচ্ছে না। দাদু কি নাম আপনার? রামপ্রসাদ, এই জায়গাটার নাম কি? নিউ উকিলপাড়া, কত নম্বর সাতশো। ওয়ার্ড? কত নম্বর? 13 নম্বর ওয়ার্ড। আজকে এখানে আপনারা এই পুকুরের পিন খুলে দিচ্ছেন, কি কারণ? এখানে মহিলা সবাই বলতেছে খুব গরম লাগতেছে, কোনো কাজও হলো না, বাচ্চাগুলা সব ঘোরাঘুরি করতেছে, পোকামাকড় উঠতেছে, বিভিন্ন লোক রাত্রিবেলা ঢুকতেছে, কেউ দেখতে পাচ্ছে না, সেই জন্য এই ভিতরে সব লোক আসে, রাস্তার মধ্যে আসে, রাত্রিবেলা কেউ দেখতে পায় না, ওই জন্য সবাই বলছে টিন ভাঙবো। বৃষ্টির জল নিয়ে অসুবিধা হচ্ছে? বৃষ্টির জল দিয়ে সৌঁসে জল হচ্ছে, পিছনের জল, সৌঁসে জল, এই যে জল ঢুকছে, এই জলটা এখন পোকামাকড় সব ভিতরে ঢুকবে। কি পুকুর নাম এটা? সৎসঙ্গই ছিল। আপনি এই অঞ্চলে কতদিন বাস করছেন? আমরা এখানে 25 বছর থেকে আছি, তার আগেই থেকে আমরা রায়গঞ্জে আসছি, আর প্রায় 40-50 বছর আমার রায়গঞ্জে বাস, সেই দিন থেকেই পুকুরটা দেখে আসছি। তো হঠাৎ করে ভরা শুরু হলো কেন? পুকুর ভরা হলো, সবাই বলছিল এই পুকুরটা ভরা হোক না, সবাই বলছে, কিন্তু কারো কথা শুনলেন না, উনি পুকুরটা ভরতে লাগলেন। কাদের বিরুদ্ধে আপনাদের অভিযোগ? কারা ভরছে এটা? এইটা আগে যে সরকার ছিল সে এটা ভরা করেছে, শাসকে যারা ছিল তারাই ভরেছে? সেই ভরেছে। তৃণমূলের দলে হ্যাঁ, যারা ছিল, তৃণমূলের দল যে ছিল সেগুলাই ভরেছে। তা আগে এখন হঠাৎ করে প্রতিবাদ করছেন, আগে করেননি কেন? এটা আগেও বলা হয়েছিল, মাটি ভরিয়েন না, হয়তো পুকুর করেন, মাছ চাষ করেন, সে কিন্তু কেউ করলো না, পুকুর মাটি ভরে কি করবে। এখন চাইছি পুকুর হোক, রাস্তাঘাট আমাদের খুব খারাপ, ঘেরলেন, তো আমি বললাম কি কেন ঘেরতেছো, তো বলে কি রাস্তা চওড়া হবে। এখন এই রাস্তার মধ্যে একটা অ্যাম্বুলেন্স ঢুকতে পারবে না, একটা পেশেন্ট যাইতে পারবে না, একটা বাথরুম পায়খানা যে ভর্তি হয়ে গেছে, সে একটা পৌরসভা থেকে গাড়ি ঢুকতে পারবে না। এর আগে যারা ওয়ার্ডের দায়িত্বে ছিল তাদেরকে বলেননি এই অসুবিধার কথা? এইটা সবই বলা হয়েছে, উনি রাস্তা দেখেছেন, কর্ষণ রাস্তা দেখেছেন, রাস্তাঘাট সবই দেখেছেন, কিন্তু উনি কোনো কাজ করলেন না, কোনো কাজ করলেন না। এখন নতুন সরকার আসছে, এখন উনি বলছেন আমরা সব দায়িত্ব নিব, করব। বড় মাছের স্বাস্থ্য দেখে শরীর খারাপ লাগে বুঝি?
আরে মাছেরা বলছে এবার থেকে আপনার মাছেদেরও দিন কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ঘরের লক্ষ্মী আজই ঘরে আনো কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমান খাদ্য। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। সোনার ছোঁয়ায় আপনাকে রাঙিয়ে দিতে চোখ ধাঁধানো শ্রীহরির গোল্ড প্লেটেড গয়নার বিপুল সম্ভার নিয়ে এলো রায়গঞ্জের সোনার ছোঁয়া। বিয়ে হোক কিংবা উৎসব অনুষ্ঠান, সোনালী মানতাসা, টাইচেন, সীতাহার, চূড়, চোকার, এমনকি মঙ্গলসূত্রে নিজেকে সাজিয়ে তুলতে আজই আসুন রায়গঞ্জের একমাত্র শ্রীহরির এক্সক্লুসিভ শোরুম সোনার ছোঁয়ায়। সঙ্গে থাকছে আকর্ষণীয় ছাড়। আমাদের ঠিকানা কলেজপাড়া বাজার, বিশ্ববিদ্যালয় মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। হ্যাঁ রে, তুই নিজেকে কি সুন্দর ফিট রাখিস, তোর বরকে রাখতে পারিস না? তোর দাদা জেনেছে নেচার পিওর রাইস ব্রান অয়েল দিয়ে রান্না করলে শরীর এমনি সুস্থ থাকে। হ্যাঁ সে তো ঠিকই, শরীর চর্চার পাশাপাশি ভালো তেল দিয়ে রান্না করাটাও জরুরি, আর সেই জন্যই আমার একমাত্র চয়েস নেচার পিওর রাইস ব্রান অয়েল। শরীর সুস্থ রাখার জন্য আমার পছন্দের সেরা কুকিং অয়েল নেচার পিওর রাইস ব্রান অয়েল, সম্পর্কে স্বাদ এনে দেয়। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা LIC মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর।